ঠাকুমা যা বলছে তা সত্যি। আমি এই পায়েস কেষ্ট ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছিলাম। লীলাবতী, তুমি কি ভুলে গেছো তোমার বাবা তোমাকে কি কথা বলেছিলেন? মিহির আর তোমার গোমা, গোপাল গোপাল ঠাকুরের সামনে এই পায়েস নিবেদন করব বলেই তো ঠাকুর ঘরের দিকে যাচ্ছিলাম। গোপালকে বুঝি পায়েস দেওয়া যায় না? প্রসাদ? হ্যাঁ, তা যাবে না কেন? তোমার কোনো সংকল্প আছে বুঝি? হ্যাঁ গো ছোট খুড়িমা, আমি এতদিন পর বাড়িতে ফিরেছি, প্রজাদের চাওয়ায় যুবরানী হয়েছি। তাই আমি দেউলি প্রজাদের কল্যাণের জন্য মানত করেছি। তা সে চাষি হোক বা জেলে বা সামান্য কাঠুরে, সবাইকে আমি পায়েস খাওয়াতে চাই। এইটুকু পায়েস তুই সারা দেউলিবাসীকে খাওয়াবি, তাই তো? তুই কি আমাদের সাথে ঠাট্টা করছিস রে? না গো মেজ খুড়িমা, আমি ঠাট্টা করছি না। এই পায়েস তো শুধু গোপাল ঠাকুরের জন্যই। এরপর আরও পায়েস বানিয়ে সারা দেউলিবাসীদের বিতরণ করব। মা, এটা ভালো না বলো? খুব ভালো মা, খুব ভালো। কিন্তু সারা দেউলিবাসীকে পায়েস খাওয়াতে গেলে তো এখন 10 মণ পায়েস রাঁধতে হবে। 10 মণ? মা, এটা একটু ধরো তো। ঠাকুমা, তুমি তো আমাকে বলো আমি নাকি উড়ন চণ্ডী, ধিঙ্গি। এখন দেখো, তোমার কথা শুনে আমি এখন বারব্রত পালন করছি। তুমি আমাকে 10 মণ পায়েস রেঁধে আমার মানত রক্ষা করতে সাহায্য করবে তো? বলো না, বলো। হ্যাঁ মুলো যা, আমি নাকি 10 মণ পায়েস রাঁধবো? আমি? মেজ খুড়িমা আছেন তো, আর বামনি দিদিও তো তোমাদের সঙ্গে হাতে হাতে কাজ করবে। ভালোই হবে, ওই পায়েসে বিষ মিশিয়ে দেবো। কণামায় সংকল্প পূরণের পায়েসকে দেউলিবাসী মরলে কণাটা যুবরানীও বেরিয়ে যাবে। তোমরা তো আমার আপনজন, তোমাদেরই তো আমি বিশ্বাস ভরসা করি বলো। জানো তো আমার কত শত্রু, জানো শত্রুরা আমার খাবারে বিষ দেয় আর সাপে কেটে আমাকে মারতে চায়। ও মেজ খুড়িমা, জানো যত্নী মায়ের কুঠিরে যখন ছিলাম, কি একটা যেন হতচ্ছাড়া খুনি আমাকে আগুনে পুড়িয়ে মারতে চাইছিল। তোমরা তো আমার ভালো চাও, আমার মান সম্মান নিয়ে চিন্তা করো, তাহলে আমার মুখের দিকে তাকিয়ে এইটুকু করতে পারবে না? তোমরা আমার মানতের জন্য পায়েস রান্না করলে আমি নিশ্চিন্ত হব। মা, ছোট খুড়িমাও তো আছে, তারাও নিশ্চিন্ত হবে। কারোর কোনো ক্ষতি হলে তো তোমাদের দিকে আঙুল উঠবে বলো, তাকে তোমরা হতে দেবে? দেবে না তো, আমি জানি। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।